এই যে একটি শিক্ষা, যেটি ইতিহাসের পরম্পরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জন্ম দিয়েছে, আমাদেরকে শিখিয়েছে, এই শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সহজভাবে যদি বলি, সেটি আমরা প্রাতিষ্ঠানিকীকরণ করার চেষ্টা করেছি। এবং এই উদ্যোগে এই মানুষ হিসেবে অন্যায়ের প্রতিবাদ করা এবং সেটিকে প্রাতিষ্ঠানিক একটি অভ্যাসে পরিণত করা, এই কাজটিতে যখন যিনি যেভাবে ভূমিকা পালন করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। দ্বিতীয় যে শিক্ষণীয় বিষয় বলে আমি মনে করি এই আলোচনা থেকে, এবং আপনাদের কাছ থেকে অনেক কথা শুনলাম, শিখলাম, ধন্যবাদ জানাচ্ছি আমাদের কর্মচারী কর্মকর্তা সমিতিরও গুরুত্বপূর্ণ তথ্য তারা আমাদের সাথে শেয়ার করেছে, ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় যে শিক্ষাটি, এটি হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সহজ। দ্বিতীয় যে সেটি হচ্ছে যে একটি জাতীয় এবং সামাজিক প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে আমরা সবসময়ই আকর্ষণ ছিলাম। এই ক্ষেত্রে আমরা দল, মত, রাজনৈতিক এবং ধর্মীয় মতাদর্শের উপরে উঠে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদার প্রশ্ন এসছে, আমরা পরস্পরের হাত ধরে দাঁড়াতে পেরেছি। খুব আশা জাগা নিয়ে একটি ঘটনা। যথাসময়ে বিভাজন আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারেনি। ইতিহাসের দাগ যখন পড়েছে, আমরা বিভাজনের উপরে উঠতে পেরেছি এবং আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানটিকে বুক আগলে ধারণ করার চেষ্টা করেছি। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। এই ঐতিহ্যের একটা দায় আছে। এই ঐতিহ্যের দায় হচ্ছে যে কোনো সময় এই ধরনের পরিস্থিতিতে আবার একসাথে হবার জন্য প্রস্তুত থাকা। আমাদের যখন ডাক করবে, আমরা সেই দায়িত্ব পালন যেন করতে পারি। আমাদের কোনো স্থায়ী শত্রু নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী সহ আমাদেরকে প্রতিনিয়ত সহযোগিতা করছে। আজকের বাস্তবতায় তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীজন। প্রফেসর শহীদুল আমিন যে কথাটি বলেছেন, আমাদের সবার মনের কথা। তারা আমাদের প্রতিপক্ষ নন, তারা আমাদের স্থায়ী শত্রু নন, তারা গুরুত্বপূর্ণ অংশীজন। আমাদের যেন পরস্পরের প্রতি সে শ্রদ্ধাবোধ থাকে। প্রতিষ্ঠান হিসেবে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, তাদেরকে সালাম জানাই। আর ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বজনতার প্রতিষ্ঠান। এদেশের মানুষের রক্ত এবং ঘাম এই প্রতিষ্ঠানের সাথে মিশে আছে। সুতরাং আমরা এই পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশের উন্নয়নে যার যার পর্যায় থেকে কাজ করব, এই ধারা আমরা অব্যাহত রাখব। ইতিহাস থেকে আমরা শিক্ষা নেব, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবা। ইতিহাস থেকে শিক্ষা নেব, সমস্ত বিভাজনের ঊর্ধ্বে উঠে আমাদের এই প্রাণের প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করার যে যখন যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত আছি, এই সংবাদ সমাজে পৌঁছে দেয়া এবং এই মর্যাদা রক্ষায় আমাদের সমস্ত অংশীজন, সেনাবাহিনী সহ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সবাই আমরা আবার একসাথে কাজ করব, যেমন এখন করছি। এই ধারা আমরা অব্যাহত রাখতে চাই। আপনারা যারা
আমাদের ডাকে সাড়া দিয়ে এই আয়োজনে এসছেন। এই ধরনের একটি আয়োজন মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া করা কঠিন। খুব অল্প সময়ের নোটিসে আমার সম্মানিত সহকর্মীবৃন্দ এসছেন, শিক্ষার্থীরা এসছেন, আমার সহকর্মীদের মধ্যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আমার SMT সদস্য প্রফেসর সদরুল আমিন, প্রত্যেকের প্রতি ব্যক্তিগত ধন্যবাদ জানাই, প্রত্যেকের প্রতি। সাংবাদিকবৃন্দ, আপনারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্য। এই কথা যখন আমি বলি, আমি এখান থেকে বলি, শুধু এখান থেকে না, আপনাদের কাছ থেকে অনেক কিছু, অনেক সহযোগিতা পাই, অনেক পরামর্শ পাই, অনেক তথ্য পাই, যেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখা, গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে তাদের সাথে আমাদের এই মেলবন্ধন উত্তরোত্তর শক্তিশালী করা, তাতে সাংবাদিকদের বড় ভূমিকা আছে। সেটিও এই সুযোগে, সেই ঋণও আমরা স্বীকার করছি। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সবার জন্য দোয়া এবং শুভকামনা। ওই নির্ধারিত ঘটনায় যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, আবারও তাদের জন্য আমাদের শুভকামনা এবং দোয়া। আমরা তাদের অবদান আবারও স্বীকার করছি। ধন্যবাদ।